नमस्कार। श्रीमद् भागवत गीता चतुर्थ अध्याय ज्ञान योग श्लोक 19। जस्य सर्वे समारंभा काम संकल्प वर्जिता ज्ञानाग्नि दग्ध कर्माणं तमाहु पंडितं बुधा। अनुवाद। যার সমস্ত কর্ম প্রচেষ্টা কাম ও সংকল্প রহিত তিনি পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত। পণ্ডিত জ্ঞানীগণ বলেন যে তার সমস্ত কর্মের প্রতিক্রিয়া পরিশুদ্ধ জ্ঞানাগ্নি দ্বারা দগ্ধ হয়েছে। তাৎপর্য: যে মানুষ প্রকৃতই জ্ঞানবান তিনি কেবল কৃষ্ণ ভাবনায় ভাবিত ভক্তের কার্যকলাপ বুঝতে পারেন। যেহেতু কৃষ্ণ ভাবনাময় বৈষ্ণব সব রকম ইন্দ্রিয় তৃপ্তি বিষয়ক বাসনা থেকে মুক্ত, তাই বুঝতে হবে পরমেশ্বর ভগবানের নিত্যদাস রূপে তার স্বরূপের যথার্থ জ্ঞানের দ্বারা তার সমস্ত কর্মের প্রতিক্রিয়া দগ্ধ হয়েছে। প্রকৃত জ্ঞানী তিনি, যিনি এই পরম তত্ত্বজ্ঞান লাভ করতে পেরেছেন। ভগবানের নিত্য দাসত্বের এই পরম তত্ত্বজ্ঞানকে আগুনের সঙ্গে তুলনা করা হয়। এই আগুন একবার প্রজ্বলিত হলে তা সব রকম কর্মফলকে দগ্ধ করে দিতে পারে। শ্লোক 20। ত্যক্তা কর্মফলাসঙ্গং নিত্য তৃপ্ত নিরাশ্রয় কর্মণ্য বিপ্র বিত্তহোপি নৈব কিঞ্চিত করোতি স। অনুবাদ। কর্মফলের আসক্তি সম্পূর্ণরূপে ত্যাগ করে সর্বদা তৃপ্ত থেকে এবং আশ্রমের অপেক্ষারহিত হয়ে তিনি সব রকম কর্মে যুক্ত হওয়া সত্ত্বেও কর্মফলের আশায় কোনো কিছুই করেন না। তাৎপর্য: কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে শ্রীকৃষ্ণের সন্তোষ বিধানের জন্য সব রকম কর্ম করার মাধ্যমেই কেবল কর্মবন্ধন থেকে মুক্তি লাভ করা যায়। কৃষ্ণ ভাবনায় অমৃত লাভ করেছেন যে ভক্ত, তিনি বিশুদ্ধ ভগবত প্রেমের দ্বারা উদ্ধত হয়ে কর্ম করেন। তাই তার কোনো রকম কর্মফলের প্রতি আগ্রহ থাকে না। তিনি এমনকি তার ব্যক্তিগত জীবন ধারণের ব্যাপারেও নিস্পৃহ থাকেন, কেননা তিনি সর্বতোভাবে ভগবান শ্রীকৃষ্ণের উপর নির্ভরশীল। তিনি কিছুই সংগ্রহ বা সঞ্চয় করতে চান না, কিংবা যা কিছু তিনি লাভ করেছেন সে সবই সুরক্ষিত করতে চান না। তার সাধ্য অনুসারে সর্বতোভাবে তিনি তার কর্তব্য পালন করেন এবং সব কিছুর জন্য কৃষ্ণের উপর নির্ভর করেন। এই ধরনের নিবাসক্ত কৃষ্ণ ভক্ত ভালো ও মন্দ সব রকম কর্মফল থেকে মুক্ত, যেন তিনি কোনো কিছুই করছেন না। এটি অকর্ম অর্থাৎ ফলহীন কর্মের লক্ষণ। তাই কৃষ্ণ ভাবনাবহিত যে সমস্ত কর্ম যে সবই জীবকে কর্মফলের বন্ধনে আবদ্ধ করে রাখে, আর সেটি প্রকৃত বিকর্ম, যে সম্বন্ধে পূর্বেই বলা হয়েছে। ধন্যবাদ।